কেউ বলেন কমলা রকেট, কেউ আবার স্টিমার। নদীমাতৃক বাংলাদেশের যাত্রী ও পণ্য পরিবহনে 150 বছর ধরে চলা একটি জনপ্রিয় নৌযান প্যাডেল স্টিমার। যদিও এসব যান এখন পড়ে আছে বুড়িগঙ্গার বাদামতলী ঘাট, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড ও কাঞ্চন ব্রিজ এলাকায়। ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার ভ্রমণ করেছিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বিশ্ববরেণ্য অনেক ব্যক্তি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, 1878 সালে রিভার স্টিম নেভিগেশন কোম্পানি লিমিটেড নামের একটি ব্রিটিশ কোম্পানি এই স্টিমারগুলো চালু করে। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে এর মালিকানা পায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন। প্রথমে ঢাকা, চাঁদপুর, বরিশাল, খুলনা হয় কলকাতায়, পরে ঢাকা, খুলনা এবং সর্বশেষ ঢাকা থেকে বাগেরহাটের মোরেলবাঁধ পর্যন্ত চলাচল করত প্যাডেল স্টিমার। এগুলো সমসাময়িক স্টিমার পৃথিবীর আর কোথাও দেখা যায় না। তবে 2018 সালে কমলা রঙের এই স্টিমারকে কেন্দ্র করে ভাসমান গল্পে মানবিকতা ও মানব সংকট নিয়ে তৈরি হয়েছে সিনেমা কমলা রকেট। কথা সাহিত্যিক শাহাদুজ্জামানের মৌলিক ও সাইপ্রাস নামক দুটি গল্প অবলম্বনে কমলা রকেটের চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও নির্মাতা নূর ইমরান মিঠুজ্যোতি। এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীর অভাবে প্যাডেল স্টিমার চলাচল বন্ধ রয়েছে। এটি আর কোনোদিনও বেপু বাজিয়ে নদীর বুক ছেড়ে চলতে দেখা যাবে না। প্যাডেল হুইলের এই স্টিমারগুলো ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করা হবে, যাতে মানুষ নদীর পথের অতীত জানতে পারে।